নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব যা হাজার হাজার বছর ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। কলিযুগের শেষ কিভাবে হবে আর কখন আবির্ভূত হবেন ভগবান বিষ্ণুর দশম ও শেষ অবতার কল্কি। পুরাণে বলা হয়েছে, যখন পৃথিবীতে অধর্ম, অন্যায়, লোভ, হিংসা ও মিথ্যাচার চরম সীমায় পৌঁছে যাবে, তখন শুভ বুদ্ধির পুনঃপ্রতিষ্ঠার জন্য আবির্ভাব হবেন কল্কি অবতার। কিন্তু কলিযুগের লক্ষণগুলো কি? আমরা কি সত্যি সেই সময়ের দিকে এগিয়ে চলেছি? আর কল্কি অবতারের আগমন সম্পর্কে পুরাণে ঠিক কি ভবিষ্যৎবাণী বা করা হয়েছিল? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব কলিযুগের প্রকৃত কাহিনী, এর ভয়ঙ্কর লক্ষণ এবং কল্কি অবতারের রহস্যময় আবির্ভাবের কথা, যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক কলিযুগ ও কল্কি অবতারের সেই বিস্ময়কর কাহিনী সম্পর্কে। সৃষ্টির আদি লগ্ন দেবতা ও অসুররা এক অনন্ত সংগ্রামে রত, না কোনো যুদ্ধ নয়, তারা করছিলেন সংগ্রাম অমৃত মন্থনের জন্য। তবে অমৃত মন্থনের সময় বেরিয়ে আসে এক ভয়াবহ হলাহল, বিষ। যে বিষের প্রভাবে চরাচর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে লাগলো। আর সৃষ্টিকে বাঁচাতে সেই সময় পরিত্রাতা হিসেবে আবির্ভূত হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তিনি সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন, কিন্তু সেই সময় সেই বিষের ওপর এক ফোঁটা অসুরের গায়ে গিয়ে পড়েছিল, যার নাম ছিল কলি। সেই বিষের প্রভাবে কলির সারা দেহ মুহূর্তের মধ্যেই ভস্ম হয়ে যায়, কিন্তু অক্ষত থাকে তার আত্মা। আর পরবর্তীতে যখন সমুদ্র মন্থনে অমৃত উঠে আসে, সেই নামে কলির অসুর সেই অমৃতের কিছুটা পান করেছিল, যার ফলে সে হয়ে যায় অমর। আমাদের সমাজ নিম্নমুখী, যার প্রভাবে মানুষ আজ কাম, ক্রোধ, লালসায় জর্জরিত। দিনের পর দিন মানুষ একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। চারিদিকে যেন অধর্মের ছায়া বিস্তার করে চলেছে। কিন্তু এই অধর্মের হাত থেকে রক্ষা করতে পৃথিবীতে আবির্ভূত হবেন ভগবান কল্কি। কিন্তু কোথায় এই জন্ম হবে ভগবান কল্কির? তিনি কিভাবে এই জগৎ সংসারকে রক্ষা করবেন? আজ এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা এখনো পুরাণ জ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। পুরাণ অনুযায়ী কলির জন্ম হয়েছিল স্বয়ং ব্রহ্মার অংশ থেকে। দাপর যুগে শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় বৈকুণ্ঠে ফিরে আসেন, সেই সময় ব্রহ্মার পিঠ থেকে জন্ম নেন এক ভয়ানক কৃষ্ণবর্ণের অসুর, যার নাম ছিল অধর্ম। এই অধর্মের প্রেমিকা ছিল মিথ্যা, আর এই মিথ্যা ও অধর্মের মিলনে জন্ম হয় দম্ভের। দম্ভের স্বভাব ছিল অত্যন্ত রাগী। সে ছিল বিকৃত কাম, কুটিল এবং তেজি। দম্ভের এক বোন ছিল, যার নাম ছিল মায়া। বিকৃত কৃতমনস্ক দম্ভ তার নিজের বোন মায়ার সাথেই কামে আসক্ত হয়ে পড়ে এবং তাদের মিলনে জন্ম নেয় লোভ ও নিকৃতি। এদের স্বভাবও ছিল দম্ভের মতো। এরা প্রত্যেকেই ছিল বিকৃত মনস্ক এবং নীচ। এরা ভাই বোনেরাই নিজেদের মধ্যে শারীরিক সম্পর্ক করত। নিকৃত গর্ভের লোভের ঔরসে এক পুত্র সন্তানের জন্ম নেয়, যার নাম হয় ক্রোধ। আর এই ক্রোধের বোন ছিল হিংসা। ক্রোধ আর হিংসার পুত্র সন্তান ছিল কলি। এই কলির প্রভাবেই মানুষ প্রতিনিয়ত অধর্মের অনুসারী হয়। মানুষের চরিত্র ভ্রষ্ট হতে থাকে। কলির প্রভাবেই মানুষের কাছে মনুষ্যত্বের থেকে বেশি প্রাধান্য পায় অর্থ, বল এবং ক্ষমতা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কলির জন্ম যেভাবে হয়েছিল, তাতে কলি আসলে মানুষের ভেতরে যে নেতিবাচক দিকগুলি রয়েছে, সেই সত্তাগুলো সে প্রতিনিধিত্ব করে কল্কি পুরাণে কলির রূপরেখার বর্ণনা দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে কলির মুখ অনেকটা কুকুরের মতো, তার পেট কাকের মতো, আর চোখ দুটো সবসময় জ্বলজ্বল করছে, যেন নরকের আগুন জ্বলছে তার চোখে। নিমেষের মধ্যেই সে একজন মানুষের যা কিছু শুভ আছে তার সবকিছুই গ্রাস করে ফেলতে পারে। তার জিহ্বা প্রায় 1 হাত বেরিয়ে থাকে, তার পেছনে 2টি প্রকাণ্ড ডানা রয়েছে, আর সারা শরীর থেকে এক বিকট দুর্গন্ধ বেরোয়। তবে কলি কিভাবে পৃথিবীতে এসেছিল তার পেছনেও রয়েছে একটি পৌরাণিক কাহিনী। কি সেই পৌরাণিক কাহিনী? অর্জুনের সন্তান ছিল অভিমন্যু, যে মহাভারতের যুদ্ধে চক্রব্যূহের নৃশংসভাবে দুর্যোধন এবং তার সাথীদের হাতে মারা গিয়েছিল। এই অভিমন্যুর সন্তান পরীক্ষিত মহাভারতের যুদ্ধের শেষে রাজা পরীক্ষিতের হাতে ধরেই শুরু হয় এক নতুন যুগের সূচনা। একদিন রাজা পরীক্ষিত জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করলেন এক কদাচিৎ রূপী মানুষ রাজবেশে একটি গরু এবং মহিষকে গদা দিয়ে প্রচণ্ড প্রহার করছেন। পশুপ্রেমী রাজা পরীক্ষিত সঙ্গে সঙ্গে সেই রাজবেশধারী মানুষটিকে নিরস্ত করলেন। আসলে ওই রাজবেশধারী মানুষটি ছিল কলি, আর গরু ও মহিষটি ছিল দেবী বসুন্ধরা ও ধর্ম। কলি গদা দিয়ে মহিষের অর্থাৎ ধর্মের 3টি পা ভেঙে দিয়েছিল। এই 3টি পা ছিল তপস্যা, পরিচ্ছন্নতা এবং করুণা। কিন্তু রাজা পরীক্ষিত সঠিক সময়ে সেখানে উপস্থিত হওয়ার ফলে ধর্মের 4র্থ পা সত্য অক্ষত থেকে যায়। রাজা পরীক্ষিত তৎক্ষণাৎ কলিকে শাস্তি দিতে যান, কিন্তু সুচতুর কলি জানত রাজা পরীক্ষিত একজন দয়ালু রাজা। সে রাজার কাছে তার প্রাণ ভিক্ষা চায় এবং রাজ্যে থাকার জন্য 5টি জায়গা চায়। সে সময় পরীক্ষিত তার রাজ্যের সবথেকে নিকৃষ্ট 5টি জায়গায় কলিকে বসবাসের অনুমতি দেয়। যে 5টি জায়গা হলো জুয়ার আসর, মদের আসর, পতিতালয়, কসাইখানা এবং স্বর্ণের দোকান। রাজা পরীক্ষিত ভেবেছিলেন প্রত্যেকটি জায়গায় অসাধু ব্যক্তিরা যাতায়াত করে, কিন্তু রাজা পরীক্ষিত একটা জিনিস ভুলে গিয়েছিলেন যে তার নিজের মাথায়ও একটা স্বর্ণের মুকুট ছিল। ফলত সেই সোনার মধ্যেও কলি বসবাস করতে পারে। আর রাজার মুকুটে বসে সে রাজা পরীক্ষিতকে ভুল পথে পরিচালিত করতে থাকে। এইভাবেই রাজা পরীক্ষিতের মধ্য দিয়ে ক্রমে পৃথিবীর অধীশ্বর হয়ে ওঠে অধর্মের ধারক কলি। কলির প্রধান শত্রু ছিল ধর্ম। এই ধর্মের অনুচর ছিল ঋতু, প্রসাদ, অভয় এবং সুখ, প্রীতি, যোগ ও স্মৃতি। তার বন্ধু ছিল শ্রদ্ধা, মৈত্রী, দয়া, শান্তি, তুষ্টি, পুষ্টি, ক্রিয়া, উন্নতি, বুদ্ধি, মেধা, তিতিক্ষা। এদের সবাইকে কলি একে একে তার রাজ্য থেকে বিতাড়িত করেছিল। কলির মূল লক্ষ্য এদের সকলকে সম্পূর্ণরূপে বিনাশ করা এবং অধর্মের প্রতিষ্ঠা করা। কিন্তু মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখনই পৃথিবী অধর্মে ঢেকে যাবে, ধর্ম তার কাঠামো হারা ঠিক তখনই অধর্মের হাত থেকে এই সমগ্র জগৎ সংসারকে রক্ষা করতে আবির্ভূত হবেন ভগবান স্বয়ং শ্রী বিষ্ণু। আর এবারেও অধর্মী কলির হাত থেকে এই জগৎ সংসারকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার 10ম অবতার কল্কি রূপে জন্ম নেবেন এই ধরাধামে। বন্ধুরা, এবার একটা প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মাথায় আসতে পারে, ভগবান বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবতা থাকা সত্ত্বেও কেন ভগবান বিষ্ণু বারবার নিজেই অবতার রূপে পৃথিবীতে আসেন? কেন ব্রহ্মা বা মহেশ্বর পৃথিবীতে অবতার রূপে আসেন না? চলুন সেই বিষয়ে আপনাদের বলি। অসুররা একবার দেবতার হাত থেকে পালিয়ে ঋষি ভৃগুর আশ্রমে আশ্রয় নিয়েছিল। সেই সময় ঋষি ভৃগু এবং শুক্রাচার্য উভয়ই আশ্রমে উপস্থিত ছিলেন। এদিকে দেবরাজ ইন্দ্র অসুরদের খুঁজতে এসে হাজির হন ঋষি ভৃগুর আশ্রমে। নিরুপায় হয়ে অসুররা ঋষি ভৃগুর স্ত্রী কাব্যমাতার শরণাপন্ন হন। পরম দয়ালু কাব্যমাতার কাছে দেব এবং অসুরদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না।
তিনি অসুরদের আশ্রয় দেন। এদিকে ক্রোধান্বিত দেবতারা ভগবান বিষ্ণুর কাছে নালিশ জানায়। ভগবান বিষ্ণু তখন তার সুদর্শন চক্রের সাহায্যে সেই অসুরদের হত্যা করেন, কিন্তু ভুলবশত ঋষি ভৃগুর স্ত্রী কাব্যমাতাও তাতে প্রাণ হারান। স্ত্রীকে হারানোর ব্যথায় কাতর ঋষি ভৃগু বিষ্ণুকে অভিশাপ দেন। প্রতিবার তাকে এই ধরাধামে জন্ম নিতে হবে এবং বারবার স্বজন হারানোর বেদনা অনুভব করতে হবে। এবার আপনাদের ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কির বিষয়ে জানাবো। বৈশাখ মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথি অন্ধকার রাতের আকাশের বুক চিরে দেখা দিল রেবতী নক্ষত্র। পৃথিবী তার ভয়াল রূপ ধারণ করল। চারিদিক ভেসে যেতে লাগলো প্রচণ্ড ঝড়ঝঞ্ঝায়। ঠিক যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনেও উত্তাল হয়ে উঠেছিল সারা পৃথিবী, তেমনি কল্কির জন্মের দিনেও উত্তাল হয়ে উঠবে মা বসুন্ধরা। ভগবান বিষ্ণুর জন্ম হবে সম্বল গ্রামের অধিপতি বিষ্ণুযশা এবং সুমতির ঘরে। মা ষষ্ঠী ধাইমার বেশে আসবেন স্বয়ং মা দুর্গা। তার নাড়ি ছেদ করবেন। যে 8জন চিরঞ্জীবী এতদিন প্রতীক্ষা করেছিলেন বিষ্ণুর জন্য, অশ্বত্থামা মহাবলী, ব্যাস, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম এবং মার্কণ্ডেয়, তারা ভিক্ষুর বেশে আসবেন ভগবান শ্রী হরিকে দর্শন করতে। আর তারাই বিষ্ণুর নাম রাখবেন কল্কি। তাকে অস্ত্রবিদ্যা দেবেন ভগবান পরশুরাম এবং শিবের আশীর্বাদে তার বীরত্ব হয়ে উঠবে দ্বিগুণ। এদিকে বিষ্ণু যখন পৃথিবীতে জন্ম নেবেন, তখন লক্ষ্মীকেও তো আবির্ভূত হতে হবে তার প্রিয়া রূপে। কল্কির বাহন হবে অসুর, যার নাম হবে দেবদত্ত। এই দেবদত্তের পিঠে চড়ে তলোয়ার হাতে অধর্মের বিরুদ্ধে কল্কি লড়াই করবেন ধর্ম প্রতিষ্ঠার জন্য। কল্কি পুরাণ মতে কলিযুগ স্থায়িত্ব হবে 4,32,000 বছর। তবে অনেকেই মনে করেন কল্কি যুগে কোনো ব্যক্তি বিশেষ নয়। কল্কি হলেন আমাদের মানবিক চেতনা। তিনি অশুভর হাত থেকে পৃথিবীতে রক্ষা করতে নানা রূপে অবতীর্ণ হন। আদতে আমাদের নিজেদের মনেই কল্কির বাস। শুধু আমাদের তাকে খুঁজতে হবে কল্কির অন্ধকার থেকে। আমাদের মনে কল্কির চেতনা লুকিয়ে রাখে আর মনে বিভিন্ন কুচিন্তার জন্ম দেয়, যার প্রভাবে আজ সারা বিশ্ব উত্তাল। যুদ্ধ, হানাহানি, দাঙ্গা, মারপিট এবং মহিলাদের প্রতি অত্যাচার, এই সবই কল্কির প্রভাব। এই কলি আমাদের মনের এক কালিমা, যা ধীরে ধীরে আমাদের মনকে বিপথে অধর্মের দিকে চালিত করে। তাই আপনাদের সকলকে অনুরোধ করব, আপনার নিজের মনের ভেতরের কল্কিকে জাগ্রত করুন এবং নিজের মনে ধর্মকে প্রতিষ্ঠা করুন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পুরাণ জ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এরকমই আরও পৌরাণিক ও আধ্যাত্মিক কোনো কাহিনী নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।